আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন তো বাসায় ছিলাম না। বাড়ি গ্রামে ছিলাম। ভাগনার বিয়ে হইলো, বিয়ে খেলাম, অনেকদিন আনন্দ ফুর্তিতে ছিলাম। তো বাসায় চলে আসছি তাও কয়েকদিন। তো এর মধ্যে তো আপনার রোজার যে আগমন, কয়েকদিন পরে আমাদের রমজান মাস। তো সবাই রমজান মাসে যেন সহি সালামতে রোজা করতে পারে, সেই দোয়া সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন যে আমরাও যেন রমজান মাসে রোজাটা পবিত্রতার সাথে পালন করতে পারি। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ, সব বছরই রোজা করার চেষ্টা করি। তো আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। দেখেন, আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি, ছোট ছোট মিষ্টি লাউ। কতগুলো মিষ্টি লাউ! দেখেন কতগুলো মিষ্টি লাউ। মিষ্টি লাউয়ের দোকান দিয়ে দিব। তো এই মিষ্টি লাউগুলা আপনারা ডিম ডিম দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে, আর হচ্ছে ডিম ভাজি করে ডিমটা ভেঙে দিলেও খুব ভালো লাগে। এই যে মিষ্টি লাউ দেখেন কতগুলা। আর বিকেলবেলা হাঁটতে যা বাজার করে নিয়ে আসলাম। তো কাঁচামরিচ দেখলেই তো কিন্তু ইচ্ছে করে। এগুলা ঝালমরিচ, যেটা আচার বানাইছি সেটা হচ্ছে এই ঝাল ছাড়া। আর যেহেতু রমজান চলে আসছে, দেখেন আমি একটা বুদ্ধি করে শসা আগে কিনে রাখছি। কারণ রমজানের 2-1 দিন আগে এবং 4-5 রমজান পর্যন্ত বা রোজা পর্যন্ত এই শসার অনেক দাম থাকে। সেজন্য আমি একটু বুদ্ধি করে শসাটা আগে নিয়ে আসলাম, যাতে দামটা খেতে না হয়। অন্তত 4-5টা রোজা যাওয়ার পরে কিন্তু অনেক দাম কমে যায়, সেজন্য নিয়ে আসলাম। তো এই এতটুকটুকু চাল কুমড়া কে খেয়েছেন আমাকে জানাবেন কমেন্টস করে। এটা নর্মালি হচ্ছে ডিম দিয়ে খুব ভালো লাগে। ডিম দিয়ে আপনি ছোট ছোট পিস করে, মানে একটু বড় বড় পিস করে, ছোট বড় যেভাবে পারেন সেভাবেই রান্না করে ডিম দিয়ে খেতে ভালো লাগে। আর হচ্ছে কুচি করে ভেজে, ছোলাটা ফেলবেন না, ছোলাটা সবাই একদম কুচি কুচি করে ভাজি করে তারপরে ডিমটা ভেঙে দিয়ে ভাজি করলে এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। রুটি পরোটা এগুলা দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে। তো আপনারা এই ছোট ছোট এই চাল কুমড়াগুলা কিনে ডিম ভেঙে ভাজি করে রুটি অথবা পরোটা দিয়ে খেয়ে দেখবেন যে অনেক টেস্ট লাগে। ছোট ছোট